স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি হচ্ছে উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে। এই কর্মসূচির অংশ হিসেবে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা হয়। এছাড়াও দাবি বাস্তবায়নে পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ভারতের বৈষম্যমূলক আচরণের কারণে তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয় বলছেন নদীপাড়ের মানুষেরা। আজ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আজকের কর্মসূচি নিয়ে জানাবেন বিস্তারিত। ইশরাত, আসলে কর্মসূচি তো সকাল থেকেই চলছে। আপনি যেমন বলছিলেন যে পদযাত্রা কর্মসূচি হয়েছে, প্ল্যাকার্ড প্রদর্শন হয়েছে, এরপরে নানা আনুষ্ঠানিকতাও কিন্তু ছিল। এই মুহূর্তে আমরা দেখছি যে যদি আপনি একটু দেখেন ক্যামেরার ফ্রেমে লাখো দর্শকের উপস্থিতি, নানা রকম তিস্তা নদী অবলম্বনে গান চলছে স্টেজে। কিছুক্ষণ পরেই হয়তো বিকেল 5টায় এখানে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলনের সংহতি প্রকাশের পাশাপাশি আগামীতে কি কর্মসূচি গ্রহণ করা যায় সেটি হয়তো তিনি জানাবেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা এই 48 ঘন্টা লাগাতার কর্মসূচিতে দেখেছি তিস্তাপাড়ের দুর্দশাগ্রস্ত নিঃস্ব মানুষরা কিন্তু কাল রাতেও এখানে বালুচরে নির্ঘুম রাত কাটিয়েছেন, তারা আন্দোলন করেছেন। আজকেও সকাল থেকে নানা কর্মসূচির মধ্যে তারা রয়েছেন। তাদের দাবি যেন বালুচরে আশ্রে পড়ছে। তারা যে বিষয়টি বলছেন যে তারা আসলে তাদের পানির ন্যায্য হিস্সা চান এবং পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তারা দাবি জানাচ্ছেন। আপনি নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন যে এই মুহূর্তে যে গানটি পরিবেশিত হচ্ছে সেটিও কিন্তু তিস্তা নদী ঘিরে। ইশরাত, আসলে একটি বিষয় না বললেই নয়, 2004 সালের পর থেকে ভারত কিন্তু তিস্তার পানি প্রত্যাহার করে নেয় একতরফাভাবে। এরপর থেকেই বর্ষায় আসলে দুকুল ছাপিয়ে যায়, এখানে ভাঙন প্লাবনে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জীবনযাপন একেবারে দুর্বিষহ হয়ে উঠে। অন্যদিকে শুষ্ক মৌসুমে কিন্তু আমরা দেখি এই নদীর বুক চিরে ধুধু প্রান্তর হয়ে যায়, এখানকার ফসলের আবাদ পর্যন্ত করা যায় না, বালুচরে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অর্থাৎ শুষ্ক মৌসুমে মরা নদীতে রূপ নেয় এবং বর্ষায় এই নদীর ভাঙন প্লাবনে এই জনপদকে একেবারে অতিষ্ঠ করে তোলে। তিস্তার এই যে দুঃখ দুর্দশা সেটি প্রায় অর্ধশত বছরের, 240 বছর বয়সী এই তিস্তা নদীতে এবার মেগা প্রকল্প দেওয়ার মাধ্যমে এই নদীকে বিজ্ঞানসম্মত উপায়ে শাসন করার দাবি উঠেছে এবং তিস্তার পানির ন্যায্য হিসাব দাবি জানাচ্ছেন। বিকেল 5টায় তারেক রহমানের ঘোষণার মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি জানা যাবে। ধন্যবাদ মাজেদ মাসুদ। নদীমাতৃক বাংলাদেশে এখনো নদী মানুষের অর্থনীতি আর জীবন বৈচিত্র্যের অন্যতম আধার। সেই নদী বাঁচানোর আকুতি নিয়ে উত্তরের জনপদে রাতভর লাখো মানুষের মিলন মেলা। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই অবিনাশী ডাকে রাতভর নানা আয়োজন নিয়ে মানুষ জেগেছিলেন নদী তীরে। দাবি, গান, গল্প, নাটকে মূর্ত হয়ে উঠেছে নদী বন্দনা। বঞ্চনার গল্প নিয়ে মঞ্চায়িত হচ্ছে নাটিকা আর্তনাদ, কখনো বা মাইকে বেজে উঠছে তিস্তাপাড়ের মানুষের গরাজ গলার গান। গভীর রাত পর্যন্ত চরের বুকে চলা এই অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের নির্ঘুম রাত কাটে তাঁবুর নিচে। গান, গল্প, আড্ডা, বন্দনায় উঠে আসে তিস্তার কথা উপকথা। দাবি যতক্ষণ বাস্তবায়ন হয় নাই ততক্ষণ আমরা এখানে থাকবো। বাস্তবার কিছুই নাই, আমাদের সবকিছু বিলীন হয়ে গেছে। এখন আমরা এই দাবির জন্য আমরা এখানে আসি। রান্না, খাওয়া, প্রার্থনা আর বিনোদন সব আয়োজনেই জায়গা পায় কর্মসূচিতে। দাবি আদায়ে বড় রাজনৈতিক দলের সাথে কাঁধ মিলিয়ে আসা নিঃস্ব মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প বাস্তবায়ন না হলে শুধু 2 দিন নয় 2 বছরও লাগাতার আন্দোলন করতে চান তারা। আমাদের তিস্তার লোক, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা চাই যে তিস্তার যাতে কোনো রকম ভালো একটা পদ্ধতি আসে। যদি ভালো কথা না পাই তাহলে আমরা এখানেই লক্ষ লক্ষ লোক তাবুটাকে এখানে থাকবো। যতদিন মতো ভালো কথা পাইনি ততদিন মতো আমরা থাকবো। ন্যায্য হিসাব আমরা পাচ্ছি না, ভারত সঠিকভাবে পানি আমাদের ছাড়তেছে না, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে।
রংপুরের 5 জেলার 11টি স্থানে আয়োজিত এই কর্মসূচিতে নদী অববাহিকার মানুষের প্রাণের দাবি নিয়ে যেন কোনো ক্লান্তি নেই। নিজেদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সমাধান দেখে যেতে চান তারা। মঙ্গলবার রাত 12:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। নিবন্ধন ফেরত ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুর, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় বিক্ষোভ শেষে চান্দনা চৌরাস্তা অভিমুখে মিছিল করে দলের নেতাকর্মীরা। দাবি না মানলে 5ই আগস্টের মতো আরও একটি গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। লক্ষ্মীপুর শহরের চকবাজার থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণার ইঙ্গিত দেন বক্তারা। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে খাগড়াছড়িতেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার 3 কমিটি থেকে 50 সদস্য পদত্যাগ করেছেন। একই সঙ্গে এই কমিটিকে বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। তাদের অভিযোগ, কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ে অভিযুক্তদের মূল্যায়ন করা হয়েছে। এছাড়া একই ব্যক্তিকে একাধিক পদেও দেওয়া হয়েছে। এদিকে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নগরীর লালখান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। এর আগে গতকাল রাতে আগামী 6 মাসের জন্য 754 সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিস্টদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির ধারাবাহিক জনসভা। তৃতীয় দফায় আজ কর্মসূচি হচ্ছে যশোর, পাবনা, ঝিনাইদহ, পঞ্চগড়, হবিগঞ্জ ও সৈয়দপুর জেলায়। যশোরের কর্মসূচিতে কথা বলবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাউন হল ময়দানে উপজেলা থেকেও জমায়েত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। আয়োজকরা বলছেন, আজকের সমাবেশ হবে জেলা বিএনপি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে বান্দরবানের লামা থেকে অপহৃত 25 রাবার শ্রমিক। ভোরের লামা উপজেলার ফাঁসিয়াখালী সীমান্তবর্তী মুরংঝিরিপাড়া এলাকায় অপহৃতদের ছেড়ে দেওয়া হয়। তাদের অধিকাংশই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। শনিবার রাতে মুরংঝিরিপাড়া থেকে 26 জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশের অভিযান টের পেয়ে স্থান পরিবর্তন করার সময় 26 জনের মধ্যে একজন পালিয়ে যায়। বাকি 25 শ্রমিককে ভোরে 10 লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় অপহরণকারীরা। ছাড়ার আগে মারধর করায় আহত শ্রমিকদের ঈদগাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জে বাস চাপায় 2 স্কুল ছাত্র নিহত হয়েছে। কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের কটিয়াদের মধ্যপাড়া এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে মোটরসাইকেল স্কুলে যাবার পথে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলী আকবর নিহত হন। আর জুনায়েদ নামে আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়কে আগুন দিয়ে অবরোধ সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করে। এতে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে উপজেলা ও থানা প্রশাসন। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে ওমর গনি এমইএস কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আনম সরওয়ার আলম। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডি সদস্য প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ। বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে উৎসবে মোট 14টি স্টল বসানো হয়। সেখানে ছিল দেশীয় পিঠাপুলি ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। নাচ, গান, আবৃত্তি ও নাটকের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় মুখরিত ছিল গোটা ক্যাম্পাস। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।